আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই তো সকাল সকাল বের হয়ে গেছি, বাইরে একটু হাঁটবো, আর হাঁটার পরে বাজার থেকে ঘুরে আসবো। তো এই যে হেঁটে মেন রোডের দিকে যাচ্ছি, সূর্যি মামুকে দেখতেছে একেবারে। সূর্যটা সেই, মানে আজকে রোদটা যথেষ্ট কড়া থাকবে। তো একটু শীত শীত ভাব, তো সমস্যা নেই, তো তাপটা অত বেশি গায়ে লাগতেছে না। এই তো আমি হেঁটে মেন রোড দিয়ে হেঁটে একটু সামনের দিকে যাচ্ছি। ধোলাইপাড় নাম জায়গাটার, সেখানে যাব। তো সেখান দিয়ে রোডের অপোজিটে যাব, সেখান থেকে যাব সনিয়াকাতে। তো ওখান থেকেই হচ্ছে মূলত বাজারটা ঘুরে আসব, দেখি কী কী কেনা যায়। তো মূলত বের হয়েছিলাম যে একটু সুগারটা মেপে দেখি কী অবস্থা, কিন্তু সুগার মাপার জন্য দেখি কি পাই। তো এই হাঁটতেছি আর চারপাশের দৃশ্য দেখতেছি। রাস্তা সকালবেলা ফাঁকাই থাকে, ঢাকার রাস্তা এরকম ফাঁকা খুব একটা দেখা যায় না। তো খুব সকালে বের হলে এই দৃশ্যটা দেখা যায়। তো ঝলমলে একটা রোদ দেখতে খুব ভালো লাগতেছে, মনটাও একদম ঝলমলে রোদ দেখে ফ্রেশ হয়ে গেছে। আসলে ঢাকায় এখনো শীত পড়া শুরু হয়নি। ঢাকায় শীত তো আসলে নভেম্বর মাসে পড়ে না, ঢাকায় শীত পড়ে ডিসেম্বর মাসেও খুব একটা ঢাকায় শীত থাকে না। ঢাকায় শীত পড়ে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে। তো ওরকম শীত এখন ঢাকায় দেখা যাচ্ছে না। তো রাস্তা দেখতেছি পুরোই ফাঁকা আছে। এই যে ফুটপাতের দিকে লোকজন একটু হাঁটাহাঁটি করে, দুইটা গাড়ি ঘোড়া দেখছি পিছন থেকে আসতেছে। আমিও আস্তে আস্তে হাঁটতেছি, এই তো প্রায় এসে পড়ছি ধলাইপাড়ের মাথায়, মোড়ে চলে আসছি। তো এখান থেকে আমি ওই পারে যাব। ওই যে পরে চলে আসলাম, এসে দেখি যে এখানে কিছু যে সবজি চারা নিয়ে মামা বসে আছে, কয়েকজন চারা। তো সবাই নিতেছে, আমি একটু নিলাম। আমার বারান্দা বাগান আছে, তো এর আগেও লাগাইছিলাম, তো সেগুলো মরে গেছে, ওই যে কবুতরে খেয়ে ফেলছে, আর চড়ুই পাখি আছে কিন্তু ওরাও খেয়ে ফেলে। তো আমি নিয়েছি টমেটো চারা, শিম চারা, বেগুন চারা আর মরিচ চারা। তো ওই মরিচ টরিচ লাগালে খাওয়া যায়, যখন বাসায় মরিচ থাকে না তখন ওখান থেকে ছিঁড়ে নিয়ে দিয়ে একটা খাওয়া যায়, দেখি যে হয় কিনা। অলরেডি একটা নাগা মরিচ গাছ আমি লাগিয়েছিলাম দুইটা, সেখান থেকে একটা মারা গেছে, আরেকটা আছে। তাই তো এখন ওই পারে যাবো, ওই পারে যেয়ে আবার দেখি যে কী কী শাক সবজি মাছ আছে সেগুলো সেখান থেকে কিছু নেওয়া যায় কিনা, এখানে একটু ফ্রেশ শাকটা পাওয়া যায়। গ্রাম থেকে এক মামা নিয়ে আসে, তো সেই শাকটাই আমি খুঁজতেছি। দেখুন কি দশটা শাক, মিষ্টি কুমড়ো দেখা যাচ্ছে। তো এই তো ধনে পাতা বিক্রি করতেছে, উনি করতেছে ওটা নাকি অনেক বেশি ধনে পাতা ফ্রেশই লাগতেছে শসাগুলো। ওইদিকে ফুলকপি বড় বড় দেখলাম মূলা, তারপরে যে এখানে লাল শাক গুলো হচ্ছে মনে হয় লাল হবে, ভাত মাখাইলে হয় না যে লাল হয়ে যায়, ওই শাকটাই হচ্ছে আসলে অরিজিনাল লাল শাক। তো হাঁটতে হাঁটতে এখন আবার একটু সামনের দিকে যাইতেছি, দেখি সামনে মাছ উঠে, ওখানে রাস্তার পাশে লোকজন মাছ নিয়ে বসে। তো বাজার থেকে এখানে একটু 20 টাকা 30 টাকা দেখলাম পোয়া মাছ, তারপরে দেখা যাচ্ছে সামনে এসে দেখি যে কালীবাস কত? কালীবাস 85, একদম টাটকা মাছ, তেল লাগে। তো আমি জিজ্ঞেস করছি 380, 380 চারটি আছে আপনার যে ওখানে শিং মাছ আছে, বাবুর জন্য মাঝে মাঝে আমি শিং মাছ দেখে একটু সামনে চলে গেলাম। তো আমি ভাবছি ওইটা কেজি কত, দেখি আগে যে এখানে দুই রকমের মাছ দেখতে। ওটা কি মাছ? অনেকদিন ধরে খাইতে চাইতেছি, তো শীতকালে এই মাছটা বেশি ওঠে। আর এই যে চলে আসলাম আমলকির কাছে, আমলকি জলপাই অনেক কিছুই মামা বিক্রি করে, যে ড্রাগন, টমেটো, আমড়া, তারপর হচ্ছে
সুপারি। তো আমি বললাম যে মামা আমলকির কেজি কত? বললো যে 120 টাকা। আমি বললাম যে একটু কমান। সে না, এটা হলে নিতে পারেন। তো আমি 1 কেজি নিলাম আমলকি। তো আমলকির আচারটা দিয়ে রাখবো, যখন একটু জ্বরটা হয় তখন এটা খাওয়া যায়, খাইলে মুখে রুচি চলে আসে। তো এই জন্য আমলকিটাও আমি নিয়ে নিলাম 1 কেজি। তো আজকে বাজার আমার এখানেই শেষ। এখন আমি বাসায় চলে যাব, আবার যেখান দিয়ে চলে আসছি সেখানেই যাব, একটা অটোতে উঠে চলে যাব। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।